থেকে থাকে সবসময়। তো মাহফুজুর রহমান লাইভ ভিডিও প্রচার করছে, আমরা দেখতে পাই। মাহফুজুর রহমান এই এলাকার শফিকুল ইসলাম গুলশান, আমাদের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর ভাই, এনারা প্রতিটি জায়গায় খেলা হোক, খেলাধুলা হোক, বিনোদনমূলক কোনো অনুষ্ঠান হোক, ওনারা কিন্তু লাইভ ভিডিও প্রচার করে থাকেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনাদের কর্মকাণ্ডের জন্য। মনিগ্রাম চেতনার সঙ্গে রওনা করে ইব্রাহিম দলীয় গোলকিপার। আমরা দেখতে পাচ্ছি রক্ষণ ভাগে বা নিচের দিকে যতগুলো ফ্রি কিক করছেন, ফ্রি কিকের অবস্থানে আসে, তবে প্রতিটি ফ্রি কিকই কিন্তু গোলরক্ষক ইব্রাহিম শট নিয়ে যাচ্ছে। দলীয় গোলকিপার মজিবর দাঁড়িয়েছেন সঠিক করতে, কিন্তু সেখানে বল নিয়ন্ত্রণ রাখতে পারেনি। দারুণ একটা আক্রমণ, কিন্তু তার আগে অফসাইডের পতাকা। অবহেলা মোস্তফা কামাল রানা, তার অফসাইডের পতাকা। দারুণ একটা আক্রমণ, আচমকা আক্রমণ আমরা দেখলাম ওএসিকেএসের, কিন্তু নস্বাত হয়ে গেল অফসাইডের ফাঁদে পড়ে। 2 নম্বর জার্সির খেলোয়াড় স্বপন মনিগ্রাম চেতনার সঙ্গে ফ্রি কিক করার জন্য প্রস্তুত। খেলোয়াড়ের অবস্থান দেখে নিচ্ছে। দুই দলের আক্রমণই কিন্তু মন্থর মনে হচ্ছে, দর্শকরা কিন্তু গরম হতে পারছে না। ওই দুই দলের খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য দর্শক মন্ডলী আপনারা দুই দলের আক্রমণের সময় করতালি দেন, করতালি দিলে তাদের আক্রমণের ধার বেড়ে যাবে। দুই দলেরই সমর্থক আছে, আমি জানি দুই দলেরই সমর্থক আছে, প্রচুর সমর্থক আছে। মনিগ্রাম থেকেও অনেক দর্শক এসেছে এবং এসিকেএসের দর্শক আসে, এটা আমরা জানি, আজকেও এসছে। আপনারা দর্শক মণ্ডলী আপনারা আপনাদের নিজেদের দলকে সমর্থন দিন এবং করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করুন। আপনাদের করতালি পেলে তাদের খেলা জমে যাবে এবং আমরা মুগ্ধ হয়ে খেলা দেখব। আমাদের মাঝে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন উপস্থিত রয়েছেন এবং বীর মুক্তিযোদ্ধা মসলিম প্রামাণিক উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সালাউদ্দিন পিন্টু, উপস্থিত রয়েছেন সাইদুর রহমান, উপস্থিত রয়েছেন আমাদের বাঘা থেকে এসেছেন আবহাওয়া মোস্তফা জামান বাপ্পি, তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে প্রবীণদের উপস্থিতি খেলোয়াড়দের অনেকটাই মনোবল সবল করে দেয় এবং খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য প্রবীণদের সমর্থন অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ জানাবো, প্রবীণ যারা রয়েছেন এই এলাকার অনেক খেলোয়াড়, আমরা ছোটবেলায় এই এলাকার অনেক খেলোয়াড় ছিল যারা এই অত্র অঞ্চলের মধ্যে কয়েকটি টিম ছিল। আমাদের এই পানিকুমড়া একটি টিম ছিল, বাঘার একটি টিম ছিল এবং আড়ানির একটি টিম ছিল। 3টি টিম বাংলাদেশের যে কোনো দলের সঙ্গে মোকাবেলার জন্য প্রস্তুত থাকতো।